দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে যে ভিডিওটা এনে তোমাদের সামনে উপস্থিত করছি প্রত্যেকের উপকারে লাগবে। অন্তত মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যাই হোক, আমি বেশি কথা না বলে শুরু করে দেবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা। সকল দেব দেবীর বীজ মন্ত্র। সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীকে আরাধনার জন্য সেই দেব দেবীর বিশেষ বিশেষ মন্ত্র আমরা পাঠ করে থাকি। এই মন্ত্র সমূহ সাধককে তার কাঙ্ক্ষিত ফল প্রদান করে থাকে। এই দেব দেবতাদের মন্ত্রগুলির মধ্যে সব থেকে শক্তিশালী মন্ত্র হলো সেই দেবতার বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রের মধ্যেই ওই দেবতার সকল প্রকার গুণ লুকিয়ে থাকে। তাই এই বীজ মন্ত্র পাঠ করলে সাধককে সর্বরকম ফল প্রদান করে থাকে। এই ভিডিওতে সকল প্রকার দেব দেবীর বীজ মন্ত্র বিস্তারিত আলোচনা করব। কোন দেবতার কোন বীজ মন্ত্র, সেই মন্ত্র পাঠে সাধক কি ফল লাভ করতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি একটুও সমৃদ্ধ হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দাও। তাহলে এখন সকল দেবতার আদি বীজ মন্ত্র বলবো। ওং হলো আদি বীজ মন্ত্র। এই ওং হলো ব্রহ্মাণ্ডের প্রতীক। এই ওং বীজ মন্ত্র হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে। এই বীজ মন্ত্র যদি প্রতিদিন কেউ নিত্য সকালবেলা জপ করতে পারে, যে কোনো জটিল রোগ থেকে সে মুক্তি পাবে। অজ্ঞানতা নাশক, অমঙ্গল রক্ষাকর্তা, সকল মনস্কামনা পূরণকারী এই ওং বীজ মন্ত্র। দুই গণেশের বীজ মন্ত্র। প্রজাপতি গণেশের দুটি বীজ মন্ত্র রয়েছে। প্রথমটি হলো গম। গ কথার অর্থ হলো গণেশ এবং অনুস্বর কথা বা মর কথার অর্থ হলো দুঃখ হরণকারী। এর উচ্চারণ হবে গম। তাহলে এর অর্থ হলো ভগবান গণেশ আমার দুঃখ হরণ করো, আমার সকল দুঃখ দূর করো বা নাশ করো। গণেশের দ্বিতীয় বীজ মন্ত্রটি হলো গম। গয় লয় ওকার ম, গ্লম দ্বিতীয় বীজ মন্ত্র। এখানে গ অর্থাৎ গণেশ, ল অর্থাৎ ব্যাপক বা সমস্ত এবং দীর্ঘ অর্থাৎ তেজ এবং অনুস্বর বা ম অর্থাৎ দুঃখ হরণকারী। এই বীজ মন্ত্রের অর্থ হলো পরম ব্যাপক জ্যোতিষময়ী ভগবান গণেশ আমার সমস্ত দুঃখ দূর করো। নিয়মিত ভগবান গণেশের বীজ মন্ত্র পাঠ করলে সৌভাগ্য তীব্র সুরক্ষা লাভ করে থাকে। এই গণেশ মন্ত্রে লক্ষ্মীর বীজ মন্ত্র। মা লক্ষ্মীর এই বীজ মন্ত্রটি খুবই শক্তিশালী এক বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র পাঠে ভক্তের সকল প্রকার আর্থিক কষ্ট দূর হয় এবং ভক্তের প্রচুর পরিমাণ অর্থ প্রাপ্তিও হয়। লক্ষ্মীর শক্তিশালী বীজ মন্ত্রটি হলো শ্রীং। উচ্চারণ হচ্ছে শ্রীম, তালবসায় রফালা দীর্ঘি ম। সরস্বতীর বীজ মন্ত্র। যারা ছাত্রছাত্রী রয়েছে তারা যদি মা সরস্বতীর বীজ মন্ত্রটি পাঠ করে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও যদি এই সরস্বতীর বীজ মন্ত্রটি জপ করো তাহলেও কিন্তু তাদের ভালো ফল পাবে, আশানুরূপ ফল পাবে। মা সরস্বতীর বীজ মন্ত্র হলো ওইং। ওই অনুস্বর ওইং, উচ্চারণ হবে গম। আচ্ছা, ক্লিং হচ্ছে মা কালীর বীজ মন্ত্র। ক্লিং হলো মা কালীর বীজ মন্ত্র। এই কালীর বীজ মন্ত্র জপ করলে সকল শত্রু নাশ হয়, দুঃখ কষ্ট দূর হয়, জীবনে আসে সুখ শান্তি এবং আত্মবিশ্বাস। শিবের বীজ মন্ত্র। মহাদেবের বিশেষ শক্তিশালী বীজ মন্ত্র হলো হুম। হয় রপালা হস্যু অনুস্বর হুম, হুম বা হুম।
শিবের এই বীজ মন্ত্র পাঠে সকল ভয় দূর হয়, রোগ ব্যাধি দূর হয়, অকাল মৃত্যু নাশ হয় এবং সর্বোপরি মুক্তি লাভ করে বা মোক্ষ লাভ হয়। দুর্গার বীজ মন্ত্র ভক্তের জীবনের সকল দুর্গতি নাশ করে মা দেবী দুর্গা। এই মা দুর্গার বীজ মন্ত্র নিয়মিত পাঠ করলে ভক্তের জীবনের সকল প্রকার সংকট, বিপদ, দুঃখ, দুর্দশা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। মা দুর্গার বীজ মন্ত্রটি হলো দুং দয় হস্যু অনুসার। এটা দয় হস্যু ম উচ্চারণ করা যায়। বজরংবলীর বীজ মন্ত্র হলো ভক্তকে সকল সংকট থেকে রক্ষা করে। এই মন্ত্রটা উচ্চারণ করলে সমস্ত ইচ্ছাও পূরণ করে। বজরংবলীর বীজ মন্ত্র হলো ফ্রুং ফয়রাপালা হস্যু অনুসার ফ্রুম। বিষ্ণুর বীজ মন্ত্র হলো দম দ অনুস্বর বা দ ম। এই শক্তিশালী বীজ মন্ত্র পাঠে সম্পত্তি লাভ হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, বিবাহিত জীবন সুখের শান্তির হয়, বিপদ ও শত্রু থেকে সুরক্ষা পায়। নৃসিংহের বীজ মন্ত্র হলো সোম তালবস্বয়ে ঔ ম সোম বা তালবস্বয়ে ঔ অনুস্বর সং। নৃসিংহ বীজ মন্ত্র পাঠে সকল ভয় দূর হয় এবং শত্রু থেকে বিজয় প্রাপ্ত হয়। কৃষ্ণর বীজ মন্ত্র হচ্ছে মহাশক্তিশালী বীজ মন্ত্রটা হচ্ছে ক্লিং। মহাশক্তিশালী বিষ্ণুর বীজ মন্ত্র ক্লিং। সকল মনস্কামনা পূর্ণ হয় এই ক্লিং বীজ মন্ত্র উচ্চারণ করলে। অর্থাৎ যেই ব্যক্তি নিরন্তর এই বীজ মন্ত্র পাঠ করে তার সকল কামনা বাসনা পূরণ করে স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণ। কুবেরের বীজ মন্ত্র হলো ধং। ধং হলো কুবেরের বীজ মন্ত্র ধ অনুস্বর ধং। এই বীজ মন্ত্র পাঠে অপার ধন সম্পত্তি প্রাপ্ত হয় কুবেরের বীজ মন্ত্র পাঠ করলে। এই হলো সকল দেবতার বীজ মন্ত্র। আরো অনেক বীজ মন্ত্র রয়েছে। আরো কিছু যদি জানতে চাও অবশ্যই পরবর্তীতে এই বীজ মন্ত্র নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ, নমস্কার, বিদায়। আবার আসছি পরবর্তী একটি উপকারী ভিডিও নিয়ে।